আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আলু দিয়ে মেথি শাকের রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. কড়াইতে আমি 2 চামচ ছোলার ডাল ভেজে নেব ভালো করে। আমি ভালো করে নেড়েচেড়ে ছোলার ডাল ভেজে নিচ্ছি, নিয়ে আমি তুলে নেব। এরপর আমি বাদাম দিয়ে দিলাম, বাদাম দিয়েও আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে বাদামের খোলাগুলো ছাড়িয়ে নেব। এরপর আমি একটি মিক্সিতে বাদাম দিয়ে দিচ্ছি, ছোলার ডাল ভাজাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তিল। পানি দিয়ে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ভালো করে গরম করে নিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে 2 চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন আমি হালকা করে ভেজে নিয়ে তাতে 2টো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় পেঁয়াজটা একটু বেশি লাগে। আমি পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিয়ে এরপর আমি 2টো মাঝারি সাইজের আলু কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি এই রান্নাটা পুরোটাই অল্প আঁচে করে নেব। ঢাকনা দিয়ে দিয়ে আমি আলু ভেজে নিচ্ছি। আলু আমার হাফ সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে এরপর আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে এরপর আমি বেটে রাখা বাদাম আর তিল আর ছোলার ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি মেথি শাক দিয়ে দেব। মেথি শাক আমি ছোট ছোট করে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে নেড়ে দেব। ভালো করে নেড়ে দিয়ে এরপর ঢেকে হতে দেব। তোমরা একবার এইভাবে মেথি শাক করে দেখো, এত দারুণ টেস্ট হয়। তোমরা যতক্ষণ না বানাবে না খেয়ে বুঝতে পারবে না। আবার ঢাকনা খুলে আমি নেড়ে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়ে আবার আমি ঢেকে দেব। আমি পুরো রান্নাটা লো টু মিডিয়াম আঁচে করে নিচ্ছি, এক্সট্রা কোনো পানি দেব না। দেখো যখন এইভাবে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। দেখো কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এরপর নামাবার আগে 1/2 চামচ চিনি দিয়ে দেব, স্বাদটা ব্যালেন্সের জন্য। ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি নামিয়ে নেব এবং তোমরা ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।